আমি এবার ডেকে নিচ্ছি আমাদের বাংলাদেশের অতিথি, আজকের স্পেশাল গেস্ট, এই নটি বিনোদিনী ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের তৌফিক হাসান ময়না। ময়না ভাই সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ গ্রাম থিয়েটার। আমি আর গ্রাম থিয়েটার সম্পর্কে না বলি, ময়না ভাই বলবেন। থ্যাংক ইউ। আমাদের তার স্মৃতি বিজড়িত এই জনপদে এসেছি, সেজন্য নিজেকে সৌভাগ্যবান মনে করেছি। যদিও আমি বহুবার এখানে এসেছি নাটকের কারণে, নাট্যবন্ধুদের ডাকে। এখানে অনেক পণ্ডিতজন এসছেন বিভিন্ন অঞ্চলের, এই ভারতবর্ষের। আজকে খুব ভালো লাগছে যে আমরা দু বাংলার থিয়েটারের, আমি বিশেষ করে ওপার বাংলার এবং এপার বাংলার নাট্য ব্যক্তিত্বদের সাথে আমার পরিচয় ঘটেছে, যদিও অনেকের নাম আমি জানি আগে থেকেই। আমি বাংলাদেশ গ্রাম থিয়েটার করি। বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা ডক্টর সেলিম আলদিন, তার ছাত্র আমি। তিনি আমাকে হাতে খড়িয়ে দিয়ে এই নাট্যমঞ্চে নিয়ে এসেছিলেন, আর এখন উনি নেই। ওনার জায়গায় আমাদের সুবর্ণপুত্র, আমরা নাটকের সুবর্ণপুত্র বলি, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু আজকে আমাদের এই হালটা ধরেছেন। উনি আমাকে দায়িত্ব দিয়েছেন সারা বাংলাদেশে গ্রাম থিয়েটার করার জন্য। আমি বাংলাদেশের 64টি জেলার প্রতিটি ইউনিয়নে তৃণমূলের জায়গায় ঘুরে বেড়াচ্ছি গ্রাম থিয়েটার প্রতিষ্ঠা করার জন্য। আজকে এখানে যারা এসেছেন, আমি ওপার বাংলার সমস্ত নাট্যমোদীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য এসেছি। এখানে ভালোবাসা জানানোর জন্য এসেছি। আমাদের ভালোবাসায়, আমাদের নাটকের মধ্যে দিয়ে, মঞ্চের মধ্যে দিয়ে যে সম্পর্ক তৈরি হবে, সেইখানেই আমরা মানুষকে তৈরি করতে পারবো। আগামী দিনের মানুষ ভালোবাসার সুন্দর পৃথিবী গড়ার যে স্বপ্ন আমরা দেখি, শিল্পীরা যে ভালোবাসায় সমস্ত মানুষকে এক জায়গায়, বর্ণ ধর্ম সমস্ত একাকার করে মানুষ হিসাবে আমাদের পরিচিত করার যে অঙ্গীকার আমরা করি মঞ্চে, সেটা আজকের এই নাট্য উৎসবের মধ্যে আবার উচ্চারিত হোক। বিভাস অত্যন্ত কাছের মানুষ, আমাদের এই জনপদের মানুষ। আমাকে যখন বলেছে, আমার আসলে 31 তারিখে ঢাকায় একটা নতুন নাটক আছে, তারপরেও আমি এসেছি এখানে। এবং আমাদের গ্রাম থিয়েটারের ধামরাইতে, ধামরাই একটা গ্রামের নাম, সেখানে আমাদের একটা সম্মেলনও আছে, একটা অঞ্চল ভিত্তিক সম্মেলন। সেই সব কাজ ফেলে আমি এখানে এসে শুধু বিভাসের এই আহ্বানে, যে এই উৎসবের মধ্যে দিয়ে আমি আমার গ্রাম থিয়েটারের কথাটা পৌঁছাতে চাই। আমরা গ্রাম থিয়েটার করি সারা বাংলাদেশে। আমাদের প্রায় 250 সংগঠন রয়েছে, যারা একযোগে একটা আদর্শে, একটা সামনে দর্শন রেখে বাংলা নাটককে আরও কিভাবে, বাংলা নাটকের আঙ্গিককে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, সেলিম আলদিন যে স্বপ্ন দেখিয়েছেন, সেটা সারা পৃথিবীতে আমরা এই নাট্য আঙ্গিক গড়ে তোলার জন্য কাজটা করে যাচ্ছি। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, আপনাদের মাঝে থাকতে পারে। আমাদের বাচ্চু ভাই এখানে এসে বহু নাটক করে গেছেন এই আঙ্গিকে, এবং সেলিম আলদিন যখন বেঁচে ছিলেন তখন তিনি কীর্তনখোলা নিয়ে এসেছিলেন এই জায়গায়, কলকাতায় নাটক করে গেছেন। তখন অনেক কথা হয়েছে, অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে যে এই সব নাটককে আমরা বাংলা নাটক বলবো কিনা। আজকে আমি মনে করি যে বাংলা নাটকের রবীন্দ্রনাথের পরে, আমরা এটা বলি অবশ্যই, এটা নিয়েও আপনাদের মধ্যে তর্ক বিতর্ক থাকতে পারে, আমরা রবীন্দ্রনাথের পরে আমরা মনে করি বাংলা নাটক নিয়ে যিনি বিশ্বে বাংলা নাটকের পরিচয় ঘটানোর চেষ্টা করেছেন, তিনি সেলিম আলদিন। এবং সেলিম আলদিনের অসাধারণ বর্ণনাত্মক রীতিতে নাটক আমরা বাংলাদেশের এখন প্রতিটা জেলায় এই আঙ্গিকে নাটকগুলো হচ্ছে। সেই নাটকের মধ্যে গান আসছে, নৃত্য আসছে, শ্লোক আসছে, যেটা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা মাটির গন্ধ নাটকে শুনতে চাই। এই যে মাটির উঠোনে এই যে অঙ্কন, যেটা এই চিত্রটা আঁকানো হয়েছে, এইটি আমাদের আসল পরিচয়। আমরা এই জায়গায় থেকে পরিচিত হতে চাই। আমাদের শেকড় গ্রথিত হতে চাই একেবারে মাটির ভেতরে। যে গাছটি তার শেকড়টা নিয়ে দাঁড়িয়ে থাকে, সে কখনো তার ঝড় ঝঞ্ঝায় কখনো পড়ে যায় না। সেলিম আলদিনের কথা। আমরা আমাদের গ্রাম থিয়েটারের নাট্যকর্মীদেরকে প্রায় 10,000 নাট্যকর্মী, আপনারা অবাক হবেন শুনে, আমি জানি না, আমাদের সম্মেলনে 10 থেকে 15,000 নাট্যকর্মী উপস্থিত হয়। সেখানে শুধুমাত্র বক্তৃতা হয় না, আমরা যখন সম্মেলনটা করি সকালে শুধু উদ্বোধন অনুষ্ঠানটা হয়, তারপরে সমস্ত জেলার নাটক একেবারে পুরো রাতটা আমরা নাটকে করে পরের দিন সকালে আমরা একটা সকালে শুরু করি, পরের দিন সকালে ওখানেই আমরা থাকি, ওখানেই হয়তো খাওয়া দাওয়া হয়,
আমরা সারা রাত সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত আমরা আমাদের ফোক বিভিন্ন আঞ্চলিক যে সব হারিয়ে যাওয়া ফোক গান কিংবা নাটক সেটা উপস্থাপনা হয় বিভিন্ন দল দ্বারা। ওইটাই আমাদের সম্মেলন। ওর মধ্যে দিয়েই পরবর্তী কালে আমরা ওই নাটকগুলো নিয়ে আলোচনা করি, ওই নাটকগুলো কিভাবে আরও বেশি করে আমাদের বর্তমান আধুনিক ইয়েতে রূপান্তর করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। গ্রাম থিয়েটার সারা বাংলাদেশের প্রায় 10 থেকে 15,000 নাট্যকর্মী এই কাজগুলো করে যাচ্ছে। আজকে এই কথাটি আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আমি একজন গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক হিসাবে। আপনারা শুনলে অবাক হবেন যে সাধারণত আমাদের অঞ্চলে, আমাদের বাংলাদেশে জেলার একটি সংগঠনের যে প্রধান হয় সে রাজধানীতে থাকতে হয়, স্বাভাবিক। কিন্তু আমি কিন্তু ঢাকায় থাকি না, আমি ঢাকার বাইরে একটা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি। আমাকে এই প্রথম প্রায় 40 বছর পর স্বাধীনতার পরে এই প্রথম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এটা করেছেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। তিনি বলেছেন যে এই প্রথাটা আমরা ভাঙতে চাই, যে কেন্দ্রীয় কমিটির সদস্য, সেক্রেটারি, প্রেসিডেন্ট ঢাকায় থাকতে হবে, ঢাকায় বসে কাজ করতে হবে। এটি আমরা একেবারে একটা প্রত্যন্ত অঞ্চলের আমাদের সভাপতি মণ্ডলীর সদস্য, আমাদের প্রেসিডেন্ট শুধু নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, আর সবাই বিভিন্ন অঞ্চল থেকে কাজ করছেন একসাথে। আমাদের মনোগ্রাম এক, আমাদের গঠনতন্ত্র এক, আমাদের আদর্শ এক, আমাদের নাটকের চিন্তা চেতনা এক। আমরা একসাথে 64টি জেলা জায়গায় একই আদর্শে একই চিন্তা চেতনা থেকে নাটক করে যাচ্ছি। আমি কিছুদিন আগে এখানে নাটক করে গেছি। আপনারা যদি, আমি জানি না আমন্ত্রিত হয়েছিলেন, আমি নৈহাটিতে করেছি, কলকাতায় করেছি এবং মধ্যম গ্রামেও করেছি। আমাদের দ্রোহ নাটক, আমার লেখা নাটকটি করেছিলাম আমাদের বর্ণনাত্মক নীতিতে এবং ওই সব নৃত্য, গান এবং আরও সঙ্গীতের ব্যবহার করে আমরা যে আমাদের যে দোহারা যেভাবে গান গাইতো, দোহারা যেভাবে একক গানের নাটকের এর মধ্যে দিয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করত, সেইটি আমরা চেষ্টা করছি বাংলা নাটক এর আঙ্গিক বলে প্রচার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। আপনারা জানেন যে 2 বছর আগে লন্ডনে যে শেক্সপিয়ারের নাট্যোৎসব হয়েছে, সেই শেক্সপিয়ার নাটকে বাংলা নাটকের টেম্পেস্ট নাটকটি করার জন্য তারা সিদ্ধান্ত নিল। এবং খুব আপনারা জানেনই বোধহয় যে এটি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুকে নির্ধারণ করা হলো যে আপনি করবেন। এটি বাংলাদেশ গ্রাম থিয়েটারের সংগঠন থেকে করা হবে। এবং আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যারা এসছিলেন এদেশে এই নাটকটি করার প্রস্তাবটা দেওয়ার জন্য, তাদের যে আপনারা আমাদের বাঁচলেন কেন, আমাদেরকে মানে এই নাটকটি করার জন্য অনুরোধ করছেন কেন। তেনারা বলেছিলেন যে আমরা বাংলা নাটক, এই নাটকটি আপনাদের যে ধারাটা সেই ধারায় দেখতে চাই। কারণ আপনারা যে নাটকটি করবেন শুধু দেখা যাবে বাঙালিরা নাটক করছে আর আমাদের স্টাইলে নাটকটা হচ্ছে, ইউরোপিয়ান থিয়েটার কিংবা পাশ্চাত্য যে আঙ্গিকে সেটা হচ্ছে, সেটা আমরা দেখেছি, সেটা আমরা দেখতে চাই না। আমরা যদি আপনাদেরকে দিয়ে এই টেম্পেস্টটা আপনারা কিভাবে করবেন, আপনাদের আঙ্গিকটা, তা আপনারা জানেন যে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর মতো একজন নাট্য নির্দেশক, আমরা বলি যে উনি এই উপমহাদেশে একজন অনেক প্রথিতযশা নাট্য নির্দেশকের মধ্যে উনিও একজন। উনি এই নাটকটি খুব সফলতার সাথে মঞ্চায়ন করেছিলেন লন্ডনে। এটা নিয়ে অনেক কথা হয়েছে, আপনারাও পড়ে পড়াশোনা করেছেন। এখানে যারা ঢাকায় গিয়েছেন, এখানে আসা হয়নি বোধহয়, নাটকটা মঞ্চায়ন হয়নি, ঢাকায় যারা দেখেছেন নাটকটি একেবারে আমাদের আঙ্গিকে টেম্পেস্ট নাটকটি হয়েছে, কলকাতায় বোধহয় হয়েছে। যাই হোক, আমি এই কথাটা আপনাদের কাছে জানাতে চাই। আসুন আমরা আমাদের এই জায়গায় দাঁড়িয়ে, এই জনপদ যে মাটিতে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত জায়গায়, আমরা বাংলা নাটক নিয়ে খুব গর্ব করি। বাংলা নাটক এখন অনেক অনেক উঁচু, আমি মনে করি যে পৃথিবীতে বিশ্বে বিভিন্ন জায়গায় বাংলা নাটক মঞ্চস্থ হচ্ছে। আপনারা যাচ্ছেন, আমাদের বাংলাদেশের অনেক দল বিভিন্ন জায়গায় নাটক মঞ্চস্থ করেছে এবং খুব প্রশংসিত হয়েছে আমাদের এই ধারায় নাটকের বর্ণনাত্মক রীতিতে নাটকের দোহার সেই গানের মধ্যে দিয়ে, সেই নৃত্যের মধ্যে দিয়ে সেই আঙ্গিকটা প্রতিষ্ঠা করার যে আমরা চেষ্টা করছি, সেইটাকে আপনারা আহ্বান জানাবো। আসুন আমরা দুই বাংলার বাংলা নাটকের এই সম্পর্ক তৈরি করে নাটকের এই বাংলা নাটকের আঙ্গিকটা তৈরি করার চেষ্টা করি, যেটা দেখে পৃথিবীর প্রত্যেকটা মানুষ বলবে যে এটি হচ্ছে বাংলা নাটকের আঙ্গিক, এটা হচ্ছে বাংলা নাটক। এইভাবে বাংলা নাটক প্রতিষ্ঠা করি আমরা আমাদের সারা পৃথিবীতে, এই আহ্বান। এবং আবারও আপনাদেরকে
শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের থেকে, বাংলাদেশ গ্রাম থিয়েটারের পক্ষ থেকে, আমার হাজার নাট্যকর্মীর পক্ষ থেকে। আমরা একেবারে তৃণমূলে আমাদের সংগঠন আছে, যেখানে আলো পর্যন্ত পৌঁছায়নি, যেখানে হেঁটে যেতে হয়, কোনো রকম যানবাহন দিয়ে যাওয়া যায় না, সেখানেও আমাদের থিয়েটার রয়েছে। এবং শুনলে আশ্চর্য হবেন, একেবারে নদীর পাড়ে যে চর, একেবারে ধুধু চর, বালুর চর, যেখানে শুধু একটা স্কুল আছে, সেখানে একটা নাটকের দল আছে, আর সেটাই হচ্ছে গ্রাম থিয়েটার। আমরা গ্রাম থিয়েটারের এই সেলিম আল দীনের স্বপ্নকে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই, এই অঙ্গীকার আমরা নিয়েছি। সেইখানে আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদের যারা নাটকের বন্ধুরা রয়েছেন, সহযাত্রী রয়েছেন, আসুন সেই আহ্বান জানিয়ে আবারও এই উৎসবের সফলতা কামনা করে বিভাসকে অভিনন্দন জানাচ্ছি, আমাকে আমন্ত্রণ এখানে আনান জানে অভিনন্দন জানিয়ে আমি আবারও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে।